কল্পনা করুন এমন এক বিচারকের আদালত যেখানে দেশের প্রধানকেও সাধারণ মানুষের মতো দাঁড়াতে হয়। সেই আদালতের ন্যায় বিচার দেখে এক ঘোরতর শত্রু কেঁদে ফেলেছিল আর বদলে গিয়েছিল একটি জীবনের ইতিহাস। প্রাচীন আরবের ধুলোমাখা এক শহরের নাম দাহরান। এই শহরটি ছিল এক বিশাল আধ্যাত্মিক এবং প্রশাসনিক কেন্দ্র। সেই অঞ্চলের প্রধান ছিলেন ইমাম জায়েদ। তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার, ন্যায়নিষ্ঠ এবং সাধারণ মানুষের প্রতি দয়ালু। তার শাসনকাল ছিল ইনসাফ আর শান্তির এক অনন্য উদাহরণ। সবাই তাকে একজন আদর্শ নেতা হিসেবে শ্রদ্ধা করত। একদিন ইমাম জায়েদ বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার নজরে পড়ল এক বিদেশি ব্যবসায়ীর দোকানের উপর। সেখানে অনেক পুরনো যুদ্ধাস্ত্র আর বর্ম সাজানো ছিল। তার মধ্যে একটি বিশেষ লোহার বর্ম দেখে ইমাম জায়েদ থমকে দাঁড়ালেন। এই বর্মটি তার খুব চেনা। কয়েক মাস আগে এক ভ্রমণের সময় মরুভূমির পথে এটি হারিয়ে গিয়েছিল। তিনি অনেক খুঁজেও তখন সেটি আর পাননি। ইমাম জায়েদ সেই বিক্রেতার কাছে গিয়ে বর্মটি হাতে নিলেন। বর্মের একটি বিশেষ চিহ্ন দেখে তিনি নিশ্চিত হলেন এটি তারই বর্ম। তিনি শান্ত গলায় বললেন, ভাই, এই বর্মটি তো আমার। এটি কিছুদিন আগে মরুভূমির পথে আমার উটের পিঠ থেকে পড়ে গিয়েছিল। আমি এটি কাউকে বিক্রি করিনি, কাউকে দানও করিনি। দয়া করে এটি আমাকে ফিরিয়ে দাও। দোকানদার লোকটি ছিল ভিনদেশী। সে জানতো না যে এই ব্যক্তি এই বিশাল অঞ্চলের প্রধান। সে অবজ্ঞার সুরে বলল, আপনি কি বলছেন? এই বর্মটি আমার কাছে আছে এবং এটি এখন আমার দখলে। আমি এটি এক কাফিলা থেকে কিনেছি। দখল যার, সম্পদ তার, এটাই নিয়ম। আপনি বর্মটি এখন আমার হাতে দেখছেন, তাই এটি আমার। ইমাম জায়েদ তাকে বুঝিয়ে বলার চেষ্টা করলেন, কিন্তু লোকটি তার দাবিতে অটল রইল। সে উল্টো প্রশ্ন করলো, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে এটি আপনার, নাকি আপনি জোর খাটিয়ে এটি নিতে চান? ইমাম জায়েদ মৃদু হাসলেন। তিনি চাইলে এক মুহূর্তের আদেশে বর্মটি কেড়ে নিতে পারতেন, কিন্তু তিনি নিজের চেয়েও আল্লাহর আইনকে বেশি ভয় পেতেন। তিনি বললেন, না ভাই, আমি জোর খাটাবো না। চলো আমরা শহরের প্রধান বিচারপতির আদালতে যাই। আইনের মাধ্যমেই ফয়সালা হবে এই বর্মটি কার। ব্যবসায়ী লোকটি অবাক হয়ে রাজি হলো। সে ভাবলো, একজন সাধারণ মানুষের সাথে লড়তে কোনো বড় নেতা কি আদালতে যাবে? এটা কি আসলেই সম্ভব? তারা দুজনে মিলে আদালতের দিকে রওনা হলেন। বাজারের সাধারণ মানুষ অবাক হয়ে এই দৃশ্য দেখছিলেন। সবার মনে তখন একটাই প্রশ্ন, রাজ্যের সবচেয়ে প্রভাবশালী মানুষটি কি আর একজন সাধারণ ব্যবসায়ীর কাছে হেরে যাবেন, নাকি আদালতের বিচারে বেরিয়ে আসবে আসল সত্য? আদালতের ভিতরে পিং পতন নীরবতা। এক পাশে দাঁড়িয়ে আছেন এই অঞ্চলের প্রধান নেতা ইমাম জায়েদ, আর অন্য পাশে একজন সাধারণ বিদেশি ব্যবসায়ী। বিচারকের আসনে বসে আছেন ন্যায়নিষ্ঠ কাজী উসমান। উপস্থিত জনতা বিস্ময়ে স্তব্ধ হয়ে এই দৃশ্য দেখছিলেন। যিনি পুরো অঞ্চলের অভিভাবক, আজ তিনি সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে আছেন। বিচারপতি উসমান ইমাম জায়েদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, হে শ্রদ্ধেয় নেতা, আপনার দাবি কি? আপনি কেন এই ব্যক্তিকে আদালতে নিয়ে এসেছেন? ইমাম জায়েদ শান্ত স্বরে উত্তর দিলেন, সম্মানিত বিচারপতি, এই ব্যক্তির কাছে যে লোহার বর্মটি দেখছেন সেটি আসলে আমার। গত কয়েক মাস আগে মরুভূমির পথে এটি হারিয়ে গিয়েছিল। আমি এটি কাউকে বিক্রি করিনি বা দানও করিনি। আমি চাই শরীয়তের নিয়ম অনুযায়ী এই বর্মটি আমাকে ফিরিয়ে দেওয়া হোক। বিচারপতি এবার ব্যবসায়ীর দিকে ফিরলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার বক্তব্য কি? আপনি কি স্বীকার করেন যে এই বর্মটি ইমাম জায়েদের? ব্যবসায়ী লোকটি বেশ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল। সে বলল, না হুজুর, এই বর্মটি আমারই, কারণ এটি এখন আমার দখলে আছে। আইন অনুযায়ী যার কাছে সম্পদ থাকে সেই তার মালিক। তিনি যদি দাবি করেন এটি তার, তবে তাকে প্রমাণ দিতে হবে। বিচারপতি উসমান মাথা নিচু করে কিছুক্ষণ ভাবলেন। আইন অনুযায়ী কাউকে মালিকানা প্রমাণ করতে হলে সাক্ষী পেশ করতে হয়। তিনি ইমাম জায়েদের দিকে তাকিয়ে বললেন, হে নেতা, আপনার কি কোনো সাক্ষী আছে? এমন কেউ কি আছেন যিনি বলতে পারেন যে এই বর্মটি আপনার ছিল? ইমাম জায়েদ একটু মৃদু হাসলেন। তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে সাক্ষী আছে। আমার বড় ছেলে এবং আমার বিশ্বস্ত সহকারী এই ঘটনার সাক্ষী। পুরো আদালত কক্ষ তখন এক অদ্ভুত উত্তেজনায় কাঁপছিল। সবাই ভাবছিল এবার তো ইমাম জায়েদ জিতে যাবেন। কিন্তু বিচারপতির মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে ইমাম,
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের আইন অনুযায়ী পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, আবার মনিবের পক্ষে তার সহকারীর সাক্ষ্যও আইনিভাবে দুর্বল। আদালতে উপস্থিত সবাই চমকে উঠল। খোদ দেশের প্রধানের সাক্ষী বাতিল করে দেওয়া হলো। বিচারপতি আবার বললেন, আপনার কাছে কি আর কোনো স্বাধীন সাক্ষী আছে? ইমাম জায়েদ মাথা নিচু করে বিনীতভাবে বললেন, না বিচারপতি, আমার কাছে আর কোনো নিরপেক্ষ সাক্ষী নেই। বিচারপতি উসমান তখন চূড়ান্ত রায় ঘোষণা করলেন। তিনি বললেন, যেহেতু দাবিদার পর্যাপ্ত প্রমাণ দিতে পারেননি, তাই এই ভর্মটি বর্তমান দখলদার অর্থাৎ এই ব্যবসায়ীর কাছেই থাকবে। আদালত ব্যবসায়ীর পক্ষে রায় দিচ্ছে। হেরে গেলেন ইমাম জায়েদ। একজন শক্তিশালী নেতা হয়েও তিনি শান্তভাবে এই রায় মেনে নিলেন। তার চোখে কোনো রাগ ছিল না, ছিল আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধা। এদিকে ব্যবসায়ী লোকটি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে ভেবেছিল শাসক হয়তো তার ক্ষমতা ব্যবহার করবেন, কিন্তু সে যা দেখলো তা ছিল তার কল্পনার বাইরে। ইনসাফের এই রূপ দেখে তার হৃদয় এক অদ্ভুত আলোড়ন তৈরি হলো। ইমাম জায়েদ শান্ত ভঙ্গিতে আদালত কক্ষ ত্যাগ করতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে সেই ব্যবসায়ী লোকটি চিৎকার করে উঠল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, একটু দাঁড়ান হে মহান নেতা, একটু থামুন। ব্যবসায়ী লোকটির কণ্ঠস্বর কাঁপছিল, তার দু চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। সে অবাক হয়ে এক অদ্ভুত দৃশ্য দেখছিলেন। যিনি এই বিশাল অঞ্চলের অভিভাবক, তিনি একটি ভর্মের জন্য আদালতের রায় মেনে নিয়ে ফিরে যাচ্ছেন। লোকটি দৌড়ে গিয়ে ইমাম জায়েদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁপা কাঁপা হাতে সেই লোহার ভর্মটি ইমামের দিকে বাড়িয়ে ধরল। উপস্থিত জনতা আর বিচারপতি অবাক হয়ে এই দৃশ্য দেখছিলেন। লোকটি ঢুকরে কেঁদে উঠে বলল, হে ইমাম, আপনি জয়ী হয়েছেন, আমি হেরে গিয়েছি। এই বর্মটি আপনারই। সত্যি বলতে মরুভূমির পথে এটি আপনার উটের পিঠ থেকে পড়ে গিয়েছিল। আমি এটি কুড়িয়ে পেয়ে লোভে পড়ে বাজারে বিক্রি করতে এনেছিলাম। আমি ভেবেছিলাম আপনি ক্ষমতার দাপট দেখিয়ে এটি কেড়ে নেবেন, কিন্তু আপনি আমাকে আদালতে নিয়ে এলেন আর আপনার নিযুক্ত করা বিচারক আপনারই বিপক্ষে রায় দিলেন। এমন ইনসাফ তো মানুষের তৈরি কোনো আইনে সম্ভব নয়। পুরো আদালত কক্ষ তখন এক আবেগঘন পরিবেশ তৈরি হলো। লোকটি ইমামের হাত জড়িয়ে ধরে বলল, আমি অনেক দেশ ঘুরেছি, অনেক শাসক দেখেছি, কিন্তু যে আদর্শ নিজের নেতাকেও ছাড় দেয় না, সেই আদর্শ কখনো মিথ্যা হতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি, আপনার দেখানো পথই একমাত্র সত্য পথ। আজ থেকে আমিও আপনার অনুসারী হতে চাই। আমাকে এই সত্যের আলোয় গ্রহণ করুন। ইমাম জায়েদের চোখ ভিজে এলো। তিনি পরম মমতায় লোকটিকে তুলে ধরে জড়িয়ে ধরলেন। একজন মানুষের পথ খুঁজে পাওয়ার আনন্দে তার অন্তর ভরে উঠল। তিনি বললেন, ভাই, আজ থেকে তুমি আমার আপনজন। এই বর্মটি আমি তোমাকে উপহার হিসেবে দিয়ে দিলাম। এটি এখন তোমারই সম্পদ। আদালতের উপস্থিত সবার চোখের কোণে জল চিকচিক করছিল। সামান্য একটি লোহার ভর্ম আজ এক মহান নেতার সততা সবার সামনে তুলে ধরলো। ইমাম জায়েদ প্রমাণ করলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু ন্যায় বিচার অমর। সেদিন সেই প্রাচীন শহরের এক নতুন ভোরে সূর্য উঠেছিল। সেই সূর্য মানুষের মনে গেঁথে দিয়েছিল এক গভীর শিক্ষা। ন্যায়ের পথে অবিচল থাকলে দুনিয়া ও আখিরাত উভয় জগতেই বিজয় নিশ্চিত। ইতিহাসের পাতায় এই ঘটনাটি কেবল একটি বিচার হিসেবে নয়, বরং ঈমান আর মানবিকতার এক অনন্য দলিল হিসেবে লেখা রইল। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে নিয়মিত এমন নতুন নতুন ইসলামিক শিক্ষণীয় গল্প উপভোগ করতে পারেন।